আমার স্কুল সূত্রাগড় এমএন হাই স্কুলের ছাত্ররা এবং আমার অন্যান্য ইউটিউবের সমস্ত ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমি অনুপাত সমানুপাতের একটি অংশ আলোচনা করব। এটি অনুপাত সমানুপাতের আমি যে ভিডিওগুলো করেছিলাম তার পার্ট 3, অর্থাৎ আমি এর আগে পার্ট 1 ও পার্ট 2 দুটো ভিডিও করেছি আমার চ্যানেলের। তোমরা যদি কেউ না দেখে থাকো, আমি এই ভিডিওর ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবে। অর্থাৎ এই যে অংশটা আমি করছি পার্ট 3, এটা তোমরা যারা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বই ফলো করো, সেখানে 5.3 এর বেশিরভাগ অঙ্কগুলো অঙ্ক হয়তো সব অঙ্ক নেই, আমি অঙ্কগুলো কিভাবে করতে হবে এবং কিছু উদাহরণ আমি করে দিয়েছি। তো এইটা বুঝতে গেলে আগের ভিডিওগুলো না দেখলে কেউ এই অঙ্কগুলো বুঝতে পারবে না। আরও একটা কথা বলে রাখি, তোমরা হয়তো আশা করে বসে থাকবে আমি হয়তো এই বইয়ের 5.3 এর সমস্ত অঙ্ক করে দেব। আমি কিন্তু তা করব না। আমি তবে একটা কথা বলতে পারি, আমি যে বিষয়গুলো আলোচনা করব এবং যে অঙ্কগুলো করে দেব, সেগুলো তোমরা যদি বুঝে থাকো তাহলে বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবে। সেই উপযুক্ত তোমাদেরকে বানিয়ে দেব। সব অঙ্ক করে দিয়ে তোমাদেরকে পঙ্গু বানিয়ে দেব না। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথমে আমাদেরকে জানতে হবে যোগভাগ প্রক্রিয়া কি। যোগভাগ প্রক্রিয়া কি? দেখো, যদি এরকম দুটো সংখ্যা হয়, মানে ভগ্নাংশ টাইপের কোনো সংখ্যা হয়, একটা a/b ইকুয়াল টু c/d, তবে আমরা লিখতে পারি a+b বাই a-b ইকুয়াল টু c+d বাই c-d। এটা সবসময় কি লেখা যায়? আমি একটা উদাহরণ নিয়ে দেখিয়ে দিচ্ছি লেখা যায় কি যায় না। দেখো, আমি বললাম 3/2। 3/2কে তোমরা যদি 5 দিয়ে গুণ করো 15/10, সংখ্যাটা একই তো। 3/2 মানেও যা, 15/10 মানেও তাই। তাহলে খানিকটা এইরকম দেখতে হয়েছে যে a/b সমান c/d। তাহলে এবার এইটা দেখি করা যায় কি না। অর্থাৎ 3 + 2/3 - 2 ইকুয়ালস টু 15 + 10/15 - 10। তাহলে কি দাঁড়ালো? 5 নিচে হলো 1 আর এখানে হয়েছে 25/5। 5 দিয়ে কাটা গেলে 5। তাহলে বাম পক্ষেও 5, ডান পক্ষেও 5, অর্থাৎ আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, তাহলে যোগভাগ প্রক্রিয়াটা আমরা যেটা করছি সেটা বৈধ, এটা করা যায়। সেটা একটা উদাহরণ নিয়ে দেখলাম, এটা প্রমাণও করে দেয়। দেখো, a/b সমান c/d ইকুয়ালস টু কে ধরা যায়। এই যে কে ধরার যা প্রসেস, এটা আমি আমার যে পার্ট 2 ভিডিও ছিল সেটাতে আমি আলোচনা করেছিলাম, তোমরা একটু দেখে নিলেই আর এটা কোনো সমস্যা হবে না। তো তাহলে লেখা যায় a ইকুয়াল টু b কে এবং c ইকুয়ালস টু d কে। এবার এইটা ধরে এই যেটা প্রমাণ করতে চাইছি আমি, তার বাম পক্ষে একবার বসাবো, একবার ডান পক্ষে বসাবো, দেখবো দুটোই সমান হচ্ছে কিনা। তো প্রথমে বাম পক্ষটা লিখলাম, a+b বাই a-b ছিল এখানে, তো লিখলাম a এর পরিবর্তে b কে লিখে দিলাম, bটা যেমন আছে তেমনই ছেড়ে দিলাম। তো এখানেও b কে লিখে দিলাম। তো উপর থেকে কি কমন যাচ্ছে? b কমন যাচ্ছে, নিচে থেকেও b কমন যাচ্ছে, থাকলো এবার b কেটে যাচ্ছে, ওপরে b নিচে b কেটে গেল, ওপরে থাকলো k+1, নিচে থাকলো k-1। আবার ডান পক্ষ করবো, c+d, c এর পরিবর্তে d কে লিখলাম, d এর জায়গায় d রেখে দিলাম, c এর পরিবর্তে d কে লিখলাম, d এর জায়গায় d রেখে দিলাম, d কমন গেল, ওপর থেকে d কমন গেল। ঠিক আছে, তো কমন গিয়ে কেটে গেল, থাকলো k+1 বাই k-1। তাহলে এই যে এখানেও k+1 বাই k-1, এখানেও k+1 বাই k-1, অর্থাৎ এইটা প্রমাণিত। ঠিক আছে, এবার যোগভাগ প্রক্রিয়ার একটা উদাহরণ করব। এটা ওই 5.3 এর মধ্যেকার থেকেই আমি একটা অঙ্ক নিয়েছি। আমি যেখানে x/y আছে এই ভ্যালুটা দেওয়া আছে, আর এই জায়গায় আছে x² - y² বাই x² + y²। তো আমাদের যোগভাগ প্রক্রিয়া করতে হবে। অর্থাৎ আমরা বলছি যে কখন কোন প্রক্রিয়া করতে হবে সেটা বোঝার উপায় হচ্ছে এইটা। দেখো, ধরো যোগভাগ প্রক্রিয়া করতে হবে কি হবে না। যদি দেখো যে এই যে এখানে x², এখানে y², কোনো ভগ্নাংশের লব আর হরে দেখবা দুটোর সংখ্যা একই আছে, শুধু মাইনাস, কোনো জায়গায় মাইনাস আছে, কোনো জায়গায় প্লাস আছে, শুধু এইটুকু পার্থক্য, x² - y², x² + y²। এরকম টাইপের কিছু দেখতে পেলেই আমাদেরকে যোগভাগ প্রক্রিয়া অবলম্বন করতে হবে। তো এবার কিন্তু সমস্যা হচ্ছে কি, আমার এখানে যেটা দেয়া ছিল সেটা x/y, হ্যাঁ, আর এখানে আছে x² y²। তাহলে স্কোয়ার করে নিতে হবে। যেটা আছে x/y ছিল আমি দুপাশে বর্গ করে নিলাম, তাহলে x² বাই y² হয়ে গেল a+2² বাই a-2 এর হোল স্কোয়ার। তাহলে এবার যোগভাগ প্রক্রিয়া করি।
কি দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এদিকে এ প্লাস টু এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস টু এর হোল স্কোয়ার, এ প্লাস টু এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস টু এর হোল স্কোয়ার। ঠিক আছে, কি যোগভাগ প্রক্রিয়া। এবার বাঁ দিকটা তো আমার যেটা চাইছে সেটাই আসেনি, মানে উল্টে দিতে হবে, পরে আমি ব্যস্ত প্রক্রিয়া করে দেবো। আপাতত এটাকে একটু সরল করে নিই। তো এ প্লাস টু এর হোল স্কোয়ার মানে এটা কি দাঁড়ালো, আমরা একটা ফর্মুলা যা এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা বীজগণিতের একটা সূত্র। তো এই সূত্রের সাহায্যে আমরা এটা করলাম। ঠিক আছে, তো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তো এখানে এ বলতে এ আর বি মানে 2, আর নিচে আবার এইটাই আর একটা সূত্র আছে, সেটাও দেখিয়ে দিই, ওটাও বীজগণিতের একটা সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4 এ বি। এখানে এ বলতে এ আর বি মানে 2, তো 4 এ বি, বোঝা গেছে। তো এবার এই যে এখানকার 2 কেটে দিতে পারবো, কেটে দিলাম। তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 এ বাই এ স্কোয়ার প্লাস 4 হয়ে গেল। তাহলে উদাহরণ বুঝতে পারলে। সংযোজন প্রক্রিয়া, সংযোজন প্রক্রিয়াটা কি দেখো, এরকম যদি এরকম হয় যে a1 বাই b1 ইকুয়ালস টু a2 বাই b2 ইকুয়ালস টু a3 বাই b3 ইকুয়ালস টু ডট ডট, মানে এরকম ধরনের অনেক কটা ভগ্নাংশ রয়েছে। তো কি করা যায়, প্রক্রিয়াটাই করা যায় যে এটা যদি থাকে এরা সবকটা সমান a1 প্লাস a2 মানে ওপরেরগুলো সমস্ত যোগ বাই নিচেরগুলো সমস্ত যোগ, এটা করে দেওয়া যায়, এটাকে বলা হয় সংযোজন প্রক্রিয়া। ঠিক আছে, তো এটা সত্যি লেখা যায় কিনা এটাও একটা উদাহরণ নিয়ে আমি আগে দেখি লেখা যায় কি না। ধরো 2/3, একে 2 দিয়ে গুণ করলে 4/6, 2/3 আর 4/6 নিশ্চয়ই একই সংখ্যা। ধরো 2/3 কে 3 দিয়ে গুণ করলে হয়, 3 দিয়ে গুণ করলে কত হয়, 6 হয়, 6/9। তো এটা খানিকটা এরকম টাইপের। এবার এখানে তো এনখানা আছে, আমি অতগুলো লিখছি না, 3টে নিয়ে লিখি। তাহলে কি বলছে, সূত্র বলছে যে উপরেগুলো সমস্ত যোগ, মানে 2 প্লাস 4 প্লাস 6 বাই 3 প্লাস 6 প্লাস 9, তাহলে ইকুয়ালস টু কত হয়ে গেল, উপরে হয়ে গেল 6 আর 4 10 আর 2 12, নিচে কত হয়ে গেল 3 আর 6 9 আর 9 18, 6 দিয়ে কাটলে 2, এখানে 6 দিয়ে কাটলে 3। তাহলে দেখো এই যে 2/3, এটা 2/3 ছিল, এটাও যে এটা মানেও তো 2/3ই ছিল না, 2 দিয়ে কাটলাম। তো এটাও 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 2 3, তো এটাও 2/3 ছিল, সবই 2/3 হচ্ছে। তো অর্থাৎ আমরা সংযোজন প্রণালী যেটা বলছে যে উপরেরগুলো যোগ নিচেরগুলো যোগ, এটা করা যায়। একটা উদাহরণ নিয়ে দেখলাম। ঠিক আছে, এবার যদি দুটো সংখ্যা এরকম থাকে যে a বাই বি সমান c বাই ডি, তাহলে কি করবো, আমরা এটা লিখতে পারবো, এই ওপরেগুলো যোগ বাই নিচেরগুলো যোগ। যদি 3টে থাকে তাহলে আমরা এরকমভাবে লিখতে পারবো, ওপরে 3টে যোগ বাই নিচের 3টে যোগ। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে এক্সারসাইজের প্রশ্নগুলো করতে হবে 3টের বেশি থাকবে না। ঠিক আছে, আচ্ছা এইটার সঙ্গে আরেকটুখানি কিছু করা যায়। আমরা চাইলে এরকমও করতে পারি যে a এর সঙ্গে কিছু দিয়ে গুণ করলাম, বি এর সঙ্গে কিছু দিয়ে গুণ করলাম, সি এর সঙ্গে কিছু দিয়ে গুণ করলাম, দিয়ে তাদেরকে সংযোজন করে দিলাম, যেমন এইটা লেখা যায়, মানে অর্থাৎ এ বাই বি সি বাই ডি ই বাই এফ ছিল, আমি ইচ্ছা করে এই এ আর বি দুজনের সঙ্গে এম দিয়ে গুণ করেছি। তাই দেখো এখানে এ এম আছে, এখানেও বি এম আছে, এটাকে এন দিয়ে গুণ করেছি, এখানে সি এন আছে, এখানে ডি এন আছে, এখানে পি দিয়ে গুণ করেছি, ইপি আছে, এফপি আছে। এটাও একটা সংযোজন হবে। এটা কি করে আমি একটু দেখিয়ে দিচ্ছি, এটাও একটু আমি দেখিয়ে দিই কি করে হয়। ধরো 2/3 ছিল আর 4/6 ছিল, দুটো দিয়ে দেখায়। প্রথমটাকে আমি 3 দিয়ে গুণ করছি, 2 ইন্টু 3, তাহলে নিচেও করতে হবে 3 ইন্টু 3 প্লাস, পরেরটাকে 5 দিয়ে গুণ করছি, 4 ইন্টু 5, নিচেও তাহলে প্লাস দিয়ে 6 ইন্টু 5, অর্থাৎ এটা কি হয়ে গেল
ওপরে হয়ে গেল 6 প্লাস 20 9 প্লাস 30 26 বাই 39, কাটাকুটি যাবে কিছু দিয়ে, 13 দিয়ে যাবে, 13 দুগুণে 26, 3 13 39, তাহলে 2-এর 3ই থাকছে। ঠিক আছে, অর্থাৎ করা যায়। এবার কখন করব, প্রয়োজন বোধ করলে করব, না হলে করব না। ঠিক আছে, এবার তো সূত্র হয়ে গেল। এবার একটা উদাহরণ নিয়ে দেখব। উদাহরণটা কি বলছে, ax প্লাস by বাই a ইকুয়ালস টু bx মাইনাস ay বাই b হলে দেখাও যে প্রতিটি অনুপাত x এর সমান। প্রতিটি অনুপাত বলতে অর্থাৎ এইটার মানও x হবে, এই পুরো রাশিটা ax প্লাস by বাই a এটার মানও x হবে, এদিকে bx মাইনাস ay বাই b এটার মানও নাকি x হবে। তো কি করে করব, তো দেখা যাক কি করে করা যায়। লিখলাম। এবার আমি চাইলে এটাকে দেখো, এই পুরোটাকে আমি a দিয়ে গুণ করেছি, ওপরে a নিচেও a দিয়ে গুণ করেছি, আর এটাতে b ওপরে b নিচে b দিয়ে গুণ করে এরকম সংযোজন করেছি। মানে কোন ফর্মুলাটা, আমরা যে ফর্মুলাটা একটু আগে বলছিলাম যেরকম গুণ করে যোগ করা যায়, তো করলাম। তাহলে কি দাঁড়ালো, এই যে রাশিটা দেখো কি হয়ে যাচ্ছে, এটা প্রথম দুটো যা ছিল তাই আছে, এটাকে ব্র্যাকেটগুলোকে ভেঙে দিলাম, a ইন্টু a স্কোয়ার এক্স এ বি ওয়াই বি স্কোয়ার এক্স এ বি ওয়াই, তো এ বি ওয়াই কেটে গেছে প্লাস আর মাইনাসে। তাহলে কি হচ্ছে, উপরে এ বি ওয়াই কেটে গেলে এ স্কোয়ার এক্স আর বি স্কোয়ার এক্স আছে, এক্স কমন গেলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচেও স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এক্স। তার মানে কি দাঁড়ালো যে এত এক্স প্লাস বি ওয়াই ছিল, এক্স প্লাস বি ওয়াই বাই এ বি এক্স প্লাস এ ওয়াই বাই বি ইকুয়ালস টু এক্স। প্রমাণ হয়ে গেল। তাহলে সংযোজন প্রণালীর উদাহরণ দেখলাম। এবার এখান আমি যে বাকি যে অঙ্কগুলো করবো, মোটামুটি আমাদের এখানে যোগভাগ প্রক্রিয়া আর সংযোজন প্রক্রিয়া এই দুটো প্রক্রিয়ারই বেশিরভাগ অঙ্ক করব। তাছাড়াও আরও কিছু যেগুলো আমার মনে হয় যে একটু তোমাদের অসুবিধা হতে পারে, সেই অঙ্কগুলো আলোচনা করে দেব। তো দেখো এখানে একটা অঙ্ক আলোচনা করছি যে এক্স বাই বি প্লাস সি মাইনাস এ ইকুয়ালস টু ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি জেড বাই এ প্লাস বি মাইনাস সি হলে দেখাও যে এত। খুব সহজ। এটা অ্যাকচুয়ালি সংযোজন বা যোগভাগ প্রক্রিয়া করলে করা যায়, বা আমরা এর আগেকার এই 5 পয়েন্ট মানে আমরা যেটা পার্ট 2 আলোচনা করেছিলাম সেখানকার নিয়ম অনুযায়ী করা যায়। দেখো কী করে করবো, একটা কে ধরে নেব, যে ধরবো যে এক্স বাই বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি জেড বাই এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু কে ধরে নেবো। কে ধরলে কী হবে, এক্স এর মান জেনে গেলাম, এক্স এর মান কী হবে কে ইন্টু বি প্লাস সি বা বি প্লাস সি মাইনাস এ, ওয়াই এর মান জেনে গেলাম, জেড এর মান জেনে গেলাম। ঠিক আছে, এবার এই যে বাম পক্ষটা আছে সেখানে মানটা বসিয়ে দেবো। বাম পক্ষ কী ছিল, বি মাইনাস সি এক্স সি মাইনাস এ ওয়াই এ মাইনাস বি জেড, সেটা এখানে লিখলাম। এক্স এর পরিবর্তে এই মানটা, ওয়াই এর পরিবর্তে এই মানটা, জেড এর পরিবর্তে এই মানটা বসালাম। দেখো এইখানটায় কে আছে, কেটা টোটালটা থেকে কেটা কমন নেব, আর বাকিগুলো গুণ করে দেবো। একটু গুণটা বড় হবে, কারণ 2 আর 3টে গুণ করলে 6টা করে পদ হবে, প্রত্যেকটা থেকে বড় গুণ হবে। তো প্রত্যেকটা থেকে কে কমন নিলাম, এই গুণটা করলাম। দেখো বি এটা করেছি কি, বি ইন্টু বি বি স্কোয়ার, বি ইন্টু সি বি সি, সি ইন্টু বি বি ইন্টু এ মাইনাস এ বি, সি ইন্টু বি মাইনাস বি সি, সি ইন্টু মাইনাস ইন্টু সি মানে মাইনাস সি স্কোয়ার, মাইনাস সি ইন্টু মাইনাস এ প্লাস এসি, এইসব করেছি। বাকিটা পুরোটা দেখে নেবে, পুরোটা গুণ করেছি। ভিডিওটা পজ করে দেখে নেবে। সব কাটাকুটি করছে, দেখো এই যে প্লাস বি স্কোয়ার, এখানকার মাইনাস বি স্কোয়ার কেটে যাচ্ছে। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল, প্লাস বিসি মাইনাস বিসি কেটে গেল, মাইনাস এ বি প্লাস এ বি কেটে গেল, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে গেল, প্লাস এসি মাইনাস এসি কেটে গেল, প্লাস এসি মাইনাস এসি কেটে গেল, মাইনাস বিসি প্লাস বিসি কেটে গেল, মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কেটে গেল, সবই কেটে গেল। তাহলে কি হলো, কে ইন্টু 0 ইকুয়াল টু 0, তাই তো? প্রমাণ হয়ে গেল। আরেকটা এখানে দেখো এক্স ইকুয়াল টু 8ab বাই এ প্লাস বি দেওয়া আছে, আর আমাকে প্রমাণ করতে বলেনি, বলছে এটার মান বার করতে। এইখানটায় একটু যোগভাগ প্রক্রিয়া করা যাবে। যোগভাগ কখন করা যায় বললাম না, এক্স প্লাস 4a এক্স মাইনাস 4a, তাহলে যোগভাগের মতো কিছুটা ব্যাপার আছে। এখানেও এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b। আমি এটা পুরোটা করে দেবো না তোমাদেরকে, কিছুটা করে দেবো, বাকিটা তোমরা নিজেরা করে নেবে। কেমনভাবে হবে একটু দেখো। আচ্ছা ছিল, আমি লিখতে পারি এক্স বাই 4a ইকুয়ালস টু 2b বাই এ প্লাস বি।
এটা লেখা যায়। এবার যোগভাগ করে দিলাম, এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a ইকুয়ালস টু 2b প্লাস ব্র্যাকেট দিয়ে করি, না হলে প্লাসে মাইনাসে গন্ডগোল হয়ে যেতে পারে, a প্লাস বি 2b মাইনাস a প্লাস বি। বাঁ দিকটা কিছু করছি না, ডান দিকটাতে লিখি 2b প্লাস a প্লাস বি 2b মাইনাস a মাইনাস বি। তাহলে 2b কেটে যোগ, উপরে তো 3b হয়ে যাচ্ছে, উপরে 3b প্লাস a বাই, আর নিচে হয়ে যাচ্ছে 2b মাইনাস বি মানে হচ্ছে b মাইনাস a। ঠিক আছে, আবার এখানে x বাই আমি চাইলে লিখতে পারি, এটা লিখতে পারি যে x বাই 4b, আগেরবার 4a লিখেছিলাম, x বাই 4b লিখলাম, x বাই 4b ইকুয়ালস টু তাহলে 2a বাই a প্লাস b হবে। তাহলে x প্লাস 4b বাই x মাইনাস 4b ইকুয়ালস টু 2a প্লাস a প্লাস b বাই 2a মাইনাস a প্লাস b। তাহলে ওপরে কি হয়ে গেল, ওপরে হয়ে গেল 3a প্লাস বি, আর নিচে 2a মাইনাস এ মানে a, আর মাইনাস সামনে আছে a মাইনাস বি। এবার যখন এটাকে যোগ করব x প্লাস 4a বাই x মাইনাস 4a প্লাস x প্লাস 4b বাই x মাইনাস 4b, তো এই দুটো যোগ হবে, এইটার সঙ্গে এটা যোগ হবে, তো দুটোরই দেখো একটাতে b মাইনাস এ আছে হরটা, আর এটাতে a মাইনাস বি আছে, মানে লসাগু নিলাম b মাইনাস এ লসাগু নিলে এটা যা ছিল তাই থেকে গেল 3b প্লাস a, আর এটাতে একটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 3a মাইনাস b হয়ে যাবে। হ্যাঁ, পুরোটাই করে দেওয়া হয়ে গেল, তোমাদের জন্য কিছু ছাড়া হলো না। তাহলে এটা হচ্ছে 2b মাইনাস 3b, এটা কি দাঁড়াচ্ছে, 3b কেটে যাচ্ছে, 3b কেটে যাচ্ছে নাকি, এটা 3a ছিল, কাটছে না, 3b আছে ওদিকে মাইনাস, 2b ঠিক আছে, আর ওদিকে a মাইনাস 3a মানে হচ্ছে মাইনাস 2a, নিচে হচ্ছে b মাইনাস a। তাহলে ওপর থেকে 2 কমন নিলে b মাইনাস a, নিচে থেকেও b মাইনাস a, তাহলে b মাইনাস a কেটে গেল ইকুয়ালস টু 2 হলো। তাহলে ওটার মান কত হলো, 2। বোঝা গেছে? আরেকটা প্রশ্ন, আমরা এর আগে দুয়েরটা করলাম। হ্যাঁ, আরেকটা প্রশ্ন এখানে আছে কি, a প্লাস বি বাই বি প্লাস সি ইকুয়াল টু সি প্লাস ডি বাই ডি প্লাস এ, তবে প্রমাণ করো সি ইকুয়ালস টু এ অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0। এটা দেখো, এটা সংযোজন প্রণালী দিয়ে করবো। আচ্ছা, লিখলাম a প্লাস বি বাই বি প্লাস সি ইকুয়ালস টু সি প্লাস ডি বাই সি প্লাস ডি বাই নিচে কি ছিল, ডি ডি প্লাস এ। এবার এটাকে সংযোজন করে দিলাম, মানে ওপরেরগুলো যোগ হবে a প্লাস বি প্লাস সি প্লাস ডি, নিচে হবে বি প্লাস সি প্লাস ডি প্লাস এ। এবার বলতে পারো তাহলে তো ওপর আর নিচে সেম হয়ে গেছে, কেটে দেবো। কেটে দিতে পারি, যদি আমি স্বীকার করে নিই যে এটার মান 0 নয়, আমরা a প্লাস যদি স্বীকার করে নিই যে এটা 0 নয় তবে কেটে দিতে পারবো, কিন্তু আমাকে প্রমাণ করতে বলেছে কি সি ইকুয়ালস টু এ হতে পারে অথবা এটা 0ও তো হতে পারে, তাই আমি কাটতে পারছি না। বোঝা গেছে কথাটা, কেন কাটতে পারছি না? অনেক সময় আমরা কি হয়, ওপরে এক্স আছে, দেখবে আমাদের সাধারণ সেন্সে কি করে, এক্স আছে আমি কেটে দিলাম, কিন্তু আমরা একটু ভেবে দেখি না যে এক্সটা 0 যদি হয় তবে তো কাটা যায় না। হ্যাঁ, তো জেনারেলি কেটে দেওয়া যায়, কিন্তু এখানে প্রশ্নটাই তো আমাকে এমন দিয়েছে যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0 হতে পারে, তাহলে আমি আর কাটবো না। ঠিক আছে, এবার আবার তাহলে কি লিখতে পারবো, তাহলে লিখলাম a প্লাস বি বাই বি প্লাস সি ইকুয়ালস টু, এই কথাটাই লিখছি, a প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই, এটাকে সাজিয়ে গুছিয়ে লিখলে এটাই হয়, a প্লাস বি প্লাস সি প্লাস
ডি। ঠিক আছে, এবার কোনাকুনি গুণ করি, তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়ালস টু বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। ঠিক আছে, নেক্সট লাইনে আমি এই জায়গাটায় যদি মাইনাস করে দিই, এই জায়গাটায় যদি মাইনাস করে দিই তাহলে এই দিকটায় জিরো হয়ে গেল। ঠিক আছে, অর তাহলে দেখো দুটোর মধ্যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এইটা দুটোতেই কমন আছে, তাহলে কমন নেব, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি কমন নিলাম, থাকলো কি এখানে থাকলো এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু জিরো। তাহলে এই বিটা কেটে যাচ্ছে, তাহলে দেখো এখানে দাঁড়াচ্ছে এইটা একটা এটা একটা, দুটো রাশির গুণফল শূন্য। দুটো রাশির গুণফল শূন্য হলে কি হয় আমরা জানি, দুটো রাশির গুণফল শূন্য হলে যে কোনো একটা শূন্য হবে অথবা দুটোও শূন্য হতে পারে। তো আমরা লিখবো এরকমভাবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু জিরো, অথবা এ মাইনাস সি ইকুয়াল টু জিরো, বা এ ইকুয়ালস টু সি। তাহলে প্রমাণ হয়ে গেছে এত শূন্য অথবা এত এ ইকুয়াল টু সি, প্রমাণ হয়ে গেল, প্রমাণিত, বোঝা গেছে। আর একটা প্রশ্ন, এখানে এক্স প্লাস ওয়াই বাই থ্রি এ মাইনাস বি ওয়াই প্লাস জেড বাই থ্রি বি মাইনাস সি জেড প্লাস এক্স বাই থ্রি সি মাইনাস এ, আর এরকম একটা প্রমাণ করতে বলেছে। এই অঙ্কটা একটু বড় সড়ো হবে, তো দেখো আমি এটা আগেই করে রেখেছি, তো দেখিয়ে দিচ্ছি। এক্স প্লাস ওয়াই বাই যা ছিল সেটাকে লিখলাম। এবার ডান দিকে কি করেছি, যে দেখো এইটা ছিল 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 এইখানটায় আমি কি করেছি, এটা নিশ্চয়ই বুঝতে পারছো সবাই, কি করেছি, সংযোজন প্রণালী করেছি, সংযোজন। ঠিক আছে, পাশে লিখে দিতে পারো। তাহলে কি হলো, এবার এক্স প্লাস বাকি তিনটে তো যা ছিল আছে, এটা যে হয়েছিল কি দুটো করে এক্স আছে, দুটো করে ওয়াই, দুটো করে জেড, তাই উপরে হয়ে গেল টু এক্স প্লাস টু ওয়াই প্লাস টু জেড, নিচেও আছে থ্রি এ আর একটা মাইনাস এ, টু এ থ্রি বি মাইনাস বি টু বি থ্রি সি মাইনাস সি টু সি, এইসব হয়ে গেল। এবার উপর নিচে দুইটা কেটেও দিতে পারবো, এখান থেকে দুইটা কেটে দিলে কি হয়ে গেল, যে আবার লিখলাম এটা 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 প্রথম তিনটে যা ছিল তাই আছে, একদম এই একদম অঙ্কের কোশ্চেনের সঙ্গে যা ছিল তাই আছে প্রথম তিনটে। আর পরেরটা হয়ে গেল এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি, এখানে চারটে ইকুয়ালস টু হয়ে গেল। চারটে ইকুয়ালস টুতে আমি লিখলাম কে ধরলাম, কে ধরলে তাহলে কি দাঁড়ালো, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে ইন্টু থ্রি এ মাইনাস বি, ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু কে ইন্টু থ্রি বি মাইনাস সি, জেড প্লাস এক্স ইকুয়াল টু কে ইন্টু থ্রি সি মাইনাস এ, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। এটা বোঝাই যাচ্ছে নিশ্চয়। এবার আমি দেখো এই যে প্রমাণটা করব, তার বামপক্ষ ডানপক্ষ যেটা আছে সেখানে এক্স এর মান ওয়াই এর মান জেড এর মান বসাবো। কি করে এক্স এর মান বার করব, এখানটায় দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড তিনটেই আছে, আমি এটা থেকে যদি ওয়াই প্লাস জেডটা বাদ দিয়ে দিই তাহলে এক্স এর মান পাবো। এই জায়গাটা দেখো এক্স ইকুয়াল টু আমি লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস ওয়াই প্লাস জেড, তাহলে ওয়াই আর জেড কেটে গেলে এক্স থাকলো। ওয়াই এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর পরিবর্তে লিখে দিলাম কে ইন্টু এ প্লাস বি প্লাস সি মাইনাস ওয়াই প্লাস জেড এর পরিবর্তে লিখে দিলাম থ্রি বি মাইনাস সি। তারপর কি করা যাবে, কে কমন নিলাম, এ প্লাস বি প্লাস সি মাইনাস থ্রি বি প্লাস সি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে এই জায়গাটায় মাইনাস, এইখানটায় মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, ভালো করে দেখতে পাচ্ছ। তাহলে কে ইন্টু এ মাইনাস টু বি প্লাস টু সি হলো, এক্স এর মান এক্স ইকুয়াল টু এটা হয়ে গেল। এবার ওয়াই এর মান বার করবো একই পদ্ধতিতে, ওয়াই বার করতে গেলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড থেকে এক্স প্লাস জেড মাইনাস করতে হবে। ঠিক একইভাবে মান বসালাম, মান বসিয়ে কে ইন্টু টু এ প্লাস বি মাইনাস টু সি হলো। ঠিক একইভাবে জেড এর মানও বার করে ফেললাম। তিনটে মান যেই পেয়ে গেলাম, এবার আমরা বামপক্ষ আর ডানপক্ষতে মান বসিয়ে দেখবো যে সমান হচ্ছে কিনা। তো পরের পেজে যাই। বামপক্ষ দেখো, বামপক্ষ যেটা আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি, এটা তো কে আমরা আগেই ধরেছিলাম, এই যে এখানটায় আগেই আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই যে এই জায়গাটা দেখো ভালো করে, এটা কে আমরা আগেই ধরেছিলাম, তো এখন আর কোনো ব্যাপার না। এবার আসি ডান পক্ষতে। ডান পক্ষতে ডান পক্ষটা লিখলাম এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, এক্স এর পরিবর্তে মানগুলো সব বসিয়ে দিলাম। নিচে যা ছিল এর নিচে তো এ বি সি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে। এবার উপর থেকে কমন যাচ্ছে কে, কমন যাচ্ছে, আর পুরোটাকে গুণ করে দিলাম। একটু ক্যালকুলেশনটা আস্তে আস্তে তোমরা ভিডিওটা পজ করে দেখে নেবে।
দিয়ে করে কি দাঁড়াচ্ছে, এই যে মাইনাস টু এবি প্লাস টু এবি কেটে যাচ্ছে, এই যে এখানকার মাইনাস টু এবি প্লাস টু এবি কেটে যাচ্ছে, প্লাস টু এসি মাইনাস টু এসি কেটে যাচ্ছে, টু বিসি প্লাস টু বিসি আছে, মাইনাস টু বিসি কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে থাকছে কি, ওপরে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, নিচেও থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা কেটে গেল, হয়ে গেল কে। তাহলে বাম পক্ষও কে ছিল, ডান পক্ষও কে ছিল, তাহলে প্রমাণ হয়ে গেল, অর্থাৎ যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল ওটা হয়ে গেল। আরেকটা প্রশ্ন, এটাতে 3x প্লাস 4y বাই 3u প্লাস 4v, 3x মাইনাস 4y বাই 3u মাইনাস 4v হলে প্রমাণ করো যে এত। এটা খুব সহজ, এটা দেখো দেখে বোঝা যাচ্ছে যোগ ভাগ করতে হবে, কিন্তু একেবারে তাই নয়। উপরে 3x প্লাস 4y আছে, নিচে uv আছে, একটু চেঞ্জ করব, চেঞ্জ করার পরে যোগ ভাগ করব। দেখো আমি এইটা লিখতে পারি 3x প্লাস 4y বাই 3x মাইনাস 4y ইকুয়াল টু 3u প্লাস 4v, সরি 4v হবে, এটা একটু 3u প্লাস 4v নিচে 3u মাইনাস 4v। কী করে হলাম, মানে এই যে এটা চলে আসলো এই জায়গাতে, আর এইটা চলে গেল এইখানটাতে। ঠিক আছে, এবার যোগ ভাগ করব, তাহলে কি হবে, 3x প্লাস 4y প্লাস 3x মাইনাস 4y বাই 3x প্লাস 4y মাইনাস অফ 3x মাইনাস 4y equals to 3u plus 4v plus 3u minus 4v by 3u plus 4v minus of 3u minus 4v, or তাহলে এখানে কি হচ্ছে, এখানে 4yটা মাইনাস 4y প্লাস 4y কেটে যাচ্ছে, উপরে তাহলে 3x 3x 6x, নিচে আবার এই যে প্লাস 4y আছে, প্লাস 4y হয়েছে, 3xটা কাটবে, ব্র্যাকেটটা ভাঙলে দেখবে মাইনাসটা কেটে গিয়ে 3x থাকবে, এখানে প্লাস 4y আছে, এটাও মাইনাসে মাইনাসে প্লাস 4y হয়ে যাবে, তাহলে কি হচ্ছে 8y। এখানে কি হবে, এখানে আবার 4v কেটে যাচ্ছে, এই যে 4v কেটে যাচ্ছে, 3u মানে 6u, নিচে আবার এই 3uটা কেটে যাবে, এই 3u এইটা কেটে যাবে, মাইনাসটা তখন যদি আমি এই ব্র্যাকেটটা তুলে দিই তাহলে এই মাইনাসটা মাইনাস হয়ে গেলে এখানে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মাইনাস 3 কেটে গেল, 4v 8v, তাহলে এ পাশেও 6 আছে, 6 আছে, তার মানে x বাই ওয়াই ইকুয়ালস টু ইউ বাই ভি, প্রমাণিত। এটাই প্রমাণ করতে বলা হয়েছিল। ঠিক আছে, আরেকটা প্রশ্ন আছে যে a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইস টু এ প্লাস বি প্লাস মাইনাস সি মাইনাস ডি, এরকম হলে প্রমাণ করো a ইস টু বি সি ইস টু ডি। এটা খুব সোজা, যোগভাগ করলেই হয়ে যাবে, দেখিয়ে দিচ্ছি, এটা করে দেওয়া আছে আমার। যোগভাগ করব, পুরোটা যোগভাগ করেছি নিশ্চয়ই, দেখো বুঝতে পারছো যে এটা এটা প্রথম ওপরটা আগে প্লাস নিচে মাইনাস, এখানেও তাই, ডান দিকেও তাই। এবার ব্র্যাকেটটা ভেঙে দিলে কি হবে, একটুখানি নিজে বোঝার চেষ্টা করো। দেখো প্লাস সি আছে, এখানে মাইনাস সি আছে, ব্র্যাকেট দিলে কেটে যাবে, প্লাস ডি আছে মাইনাস ডি আছে, কেটে যাবে, তাহলে এ দুটো বি দুটো, তাই 2 ইন্টু এ প্লাস বি লিখলাম। নিচে আবার মাইনাস থাকাতে এইটা মাইনাসে, এটা মাইনাস বি, এটা প্লাস সি, এটা প্লাস ডি, তাহলে মাইনাসে আর মাইনাস বি কেটে যাবে, সি আর ডিটা দুটো করে হয়ে যাবে। এদিকেও তাই একইভাবে দুটো এ দুটো বি থাকবে, 2 ইন্টু এ মাইনাস বি, নিচে 2 ইন্টু সি মাইনাস ডি। দুপাশ থেকে এইখানে 2 কেটে দেবো, 2 কেটে দিলে কি দাঁড়ালো, এ প্লাস বি বাই এ মাইনাস বি, এ প্লাস, দেখো এখানটা একটুখানি জিনিসটা দেখিয়ে দিই, এখানে আমি 2 কেটে দিয়েছিলাম, এই 2 কেটে দিলাম। এবার এ প্লাস বি বাই সি প্লাস ডি আছে, এখানে এ মাইনাস বি বাই সি মাইনাস ডি আছে, তাহলে তো যোগভাগ করতে পারছি না। এর আগের অঙ্কটা ঠিক যেমনভাবে করেছিলাম, একটু চেঞ্জ করে নিয়েছিলাম, এই দুটো নিজেদের মধ্যে চেঞ্জ করে নিয়েছিলাম। এ প্লাস বি এর নিচে চলে আসবে এ মাইনাস বি, সি প্লাস ডিটা উপরে উঠে যাবে, বুঝা গেছে। এবার আবার যোগভাগ করব, যোগভাগ করলে কি দাঁড়াবে দেখে নাও, এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, এ প্লাস বি বাই মাইনাস এ মাইনাস বি, নিচে উপর ডান দিকে সি প্লাস ডি প্লাস সি মাইনাস ডি, সি প্লাস ডি মাইনাস সি মাইনাস ডি।
কি হয়ে গেল, আবার ওই বি বি কেটে যাচ্ছে, দুটো এ দুটো বি দুটো সি দুটো ডি, দুই দুই কেটে যাচ্ছে, এ মাইনাস এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি, তাহলে এ ইস টু বি সমান সি ইস টু ডি প্রমাণিত। খুব সহজ। আর একটা এটাও খুব সোজা একটা প্রশ্ন আছে, এক্স স্কোয়ার ইস টু বি ওয়াই প্লাস সি জেড ওয়াই ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার ইস টু সি জেড প্লাস এক্স ইকুয়ালস টু জেড স্কোয়ার ইস টু এক্স প্লাস বি ওয়াই ইকুয়ালস টু যদি 1 হয়, এই 1টা দেওয়ার জন্য অঙ্কটা খুব সহজ, 1টা না থাকলে হয়তো আমাদের কঠিন হয়ে যেত, তখন এটা প্রমাণও করতে পারতাম না। যাই হোক, তো 1টা দেওয়াতে অঙ্কটা খুব সোজা হয়ে গেছে। দেখো এটাকে কীভাবে করবো। আমি ইস টু থাকলে তাকে বাই হিসাবে লিখতেই পারি, বি ওয়াই প্লাস প্লাস সি জেড ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার বাই সি জেড প্লাস এ এক্স ইকুয়ালস টু জেড স্কোয়ার বাই এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়ালস টু 1 আছে। সরি, এখানে এক্স স্কোয়ার ছিল তাই না, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কী হয়ে গেল, বি ওয়াই প্লাস সি জেড, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কী হয়ে গেল, সি জেড প্লাস এ এক্স, আর জেড স্কোয়ার ইকুয়ালস টু হয়ে গেল এ এক্স প্লাস বি ওয়াই। এবার যেটা প্রমাণ করতে বলেছে তার বাম পক্ষটা লিখলাম, লেফট হ্যান্ড সাইড লিখলাম, এ বাই এ প্লাস এক্স, বি বাই বি প্লাস ওয়াই, সি বাই সি প্লাস জেড। এবার আমরা মান কিসে বসাবো, এক্স স্কোয়ারের তো এক্স স্কোয়ার যদি আনতে হয় আমরা ওপর নিচে এক্স দিয়ে, এই যে প্রত্যেক এটার ওপর নিচে লব আর হরকে এক্স দিয়ে গুণ করে দেবো, তাহলে এটা হয়ে গেল এ এক্স বাই এ এক্স প্লাস এক্স স্কোয়ার, বিওয়াই বাই বিওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, সি জেড বাই সি জেড প্লাস জেড স্কোয়ার। এবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্রত্যেকেরই আমার মান জানা আছে, সেটা লিখে দেবো, এ এক্স বাই এ এক্স প্লাস, আর এক্স স্কোয়ারের মান হচ্ছে বি ওয়াই প্লাস সি জেড প্লাস বি ওয়াই বাই বি ওয়াই ছিল ওয়াই স্কোয়ারের মান কি আছে, সি জেড প্লাস এ এক্স প্লাস সি জেড বাই সি জেডটা ছিল জেড স্কোয়ারের জায়গায় হয়ে গেল এ এক্স প্লাস বি ওয়াই। তো প্রত্যেকটারই লসাগ মানে হরটা আছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, তাহলে উপরে লিখে দিলাম এ এক্স, ওই লসাগু হয়ে গেল সব কটারই একই আছে, তাও এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, তা উপর আর নিচে সেম আছে, সেম হলে কেটে দিতে পারবো আমরা। তো কাটার সময় এটা ব্র্যাকেট দিয়ে কাটবে সব সময়, হ্যাঁ, তো কেটে দিলাম, কেটে দিলে কি হয়ে গেল 1 হয়ে গেল। এটাই প্রমাণ করতে বলেছিল। আরেকটা প্রশ্ন, এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি ইকুয়াল টু ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি, জেড বাই এত আছে এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0 হলে দেখাও যে প্রতিটি অনুপাতের মান এত হবে। প্রতিটি অনুপাতের মান আমরা এর আগেও একবার করেছিলাম, কীভাবে করতে হয় আমাদের খানিকটা জানা আছে। এখানে যেটা করব দেখো কি করা যায়, করে দিই, যা ছিল লিখলাম, এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি আছে ইকুয়ালস টু ওয়াই বাই, একটু লেখাটা ইয়ে হচ্ছে, ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি ইকুয়াল টু জেড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। এটাকে আমি যদি সংযোজন করি, সংযোজন প্রক্রিয়া মানে উপরে এগুলো সব যোগ হয়ে যাবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হয়ে গেল, নিচে কি হবে সব কটা যোগ, এক্স এ ছোটো ছোটো করে লিখতে হবে, ওয়াই বি প্লাস জেড সি প্লাস ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি প্লাস জেড এ, সব কটা নিচে এগুলো সব প্লাস করে করে লিখছি, জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি ইকুয়ালস টু নিচে ইকুয়ালস টু, যেমন ফার্স্ট তিনটা তো একই আছে, এইটা উপরে হয়ে গেল এক্স প্লাস ওয়াই প্লাস জেড, নিচে এক্সটা কমন নিই,
এক্স কমন নিলে দেখো এরকম এক্স জাতীয় কটা আছে, এই এক্স এ আছে, এই যে এক্স সি আর এক্স বি, তাহলে এক্স কমন নিলে কি থাকবে, এক্স কমন নিলে হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ওয়াই কমন নিয়ে দেখো তো ওয়াই কটা আছে, এই ওয়াই আছে, এই ওয়াই আছে, এই ওয়াই আছে, দেখো ওয়াই বি ওয়াই এ ওয়াই সি, তাহলে ওয়াই কমন নিলেও হবে এ প্লাস বি প্লাস সি। জেড কমন নিই, জেড কমন নিলে দেখো জেড সি জেড বি আর জেড এ, তাহলে জেড কমন নিলেও সেখানে আমরা লিখতে পারবো এ প্লাস বি প্লাস সি। তাহলে হয়ে গেল কি, ওপরে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, নিচে আছে এ প্লাস বি প্লাস সি, যদি কমন নিই এ প্লাস বি প্লাস সি কমন নিলে থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এইবার ওপরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, নিচের এক্স প্লাস ওয়াই প্লাস জেড কেটে দিতে পারবো, কারণ এখানে বলা আছে, এখানে কি বলা আছে যে এই যে সরি এখানে বলা আছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু জিরো, তাই কেটে দিতে পারলাম। ইকুয়ালস টু কী হয়ে গেল, ইকুয়ালস টু হয়ে গেল 1/a প্লাস বি প্লাস সি। এটাই তো বলেছে, মানে প্রত্যেকটি অনুপাতের মান 1/a প্লাস বি প্লাস সি আমার বেরিয়ে গেল, বোঝা গেল। আচ্ছা, আর একটা প্রশ্ন, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি ইকুয়ালস হলে প্রমাণ করা হতো। খুব সহজ, এটাকে আমি পুরোনো নিয়মে করছি, কে ধরে নিলাম, কে না ধরে এটাকে ধরছি 1/k, একটু সুবিধা হবে। তাহলে আমরা এর মান বার করতে পারবো। দেখো শুধু কে ধরলে আমাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড এর মান বার করতে হতো, এখান থেকে করাটা মুশকিল হয়ে যেত। তা না করে আমরা 1/k ধরলে তাহলে কি হবে, a ইন্টু 1 ইকুয়াল টু কে ইন্টু এত হয়ে যাবে। এইভাবে তাহলে এ এর মান বার করে নিতে পারলাম, বি এর মান বার করে নিতে পারলাম, সি এর মান বার করে নিতে পারলাম। এবার সেটাকে বাম পক্ষে বসিয়ে দেবো, একবার বাম পক্ষে বসাবো, একবার ডান পক্ষে বসাবো। বাম পক্ষ ছিল কি, এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তো লিখে দিলাম এ প্লাস বি প্লাস সি এর জায়গায় লিখে দিলাম কে ইন্টু এত, এর মান বসালাম, বি এর জায়গায় বি এর মান বসালাম, সি এর জায়গায় সি এর মান বসালাম, আর একদম এক্স প্লাস ওয়াই প্লাস জেড যেমন ছিল তেমন রেখে দিলাম। তো এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে প্রত্যেকটা থেকে কে কমন যাচ্ছে, কেটা কমন নিয়ে লিখলাম, আর এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স সবটা ছিল তো আমরা লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড সব মাইনাস জেড এক্স, আর ব্র্যাকেটের আরেকটা ব্র্যাকেটে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যেমন ছিল তেমন আছে। তাহলে এই যে এটাকে গুণ করলে কি হয় জানা আছে, এটা একটা সূত্র ছিল ক্লাস 9-এ তোমরা দেখেছো হয়তো, এটা ছিল এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, এটা একটা সূত্র ছিল। তাহলে এইটুকু দাঁড়ালো বাম পক্ষ। এবার ডান পক্ষ দেখি কি আছে। ডান পক্ষ ax প্লাস by প্লাস cz, এর পরিবর্তে মান লিখলাম x ইন্টু এক্স রেখে দিয়েছি, বি এর পরিবর্তে মান লিখলাম ইন্টু ওয়াই যেমন ছিল রেখে দিয়েছি, সি এর পরিবর্তে মান লিখলাম ইন্টু জেড লিখে দিলাম, কে টোটালটা থেকে কমন নিলাম আর এক্স দিয়ে গুণ করে দিলাম। তো কে টোটালটা থেকে কমন নিচ্ছি, এক্স দিয়ে গুণ করলে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড, ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড, জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড। তা তিনটে এক্স ওয়াই জেড আছে তো 3xyz হয়ে গেল, সেই জন্য এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। তো বাম পক্ষ ডান পক্ষ সেম হয়ে গেল, অর্থাৎ আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, আর একটা প্রশ্ন আলোচনা করব, এটাই লাস্ট। এই প্রশ্নটা দেখো তোমাদের 5.3 যে সেকশনটা আছে ওখানে নেই, কিন্তু তাও আমি নিলাম। এটা মাঝে মধ্যে বিভিন্ন কোশ্চেন ব্যাংকে বা প্রশ্নতে থাকে এবং অনেকেই পারে না, আমি সেটার জন্য এটা অঙ্কটা নিলাম। এটার সঙ্গে কিন্তু অনুপাত সমানুপাতের কোনো সম্পর্ক নেই, আগেই বলে দিচ্ছি, কিন্তু কোশ্চেন ব্যাংকে দেখা যায় অনেক স্টুডেন্টের অসুবিধা হয়, সেটা ভেবে আমি করে দিচ্ছি। যেটা ছিল এটা প্রমাণ করতে বলা হয়েছে, এটা প্রমাণ করতে বলা হয়েছে। তো এটাকে আমি লিখছি কি, জিরোটা তো প্রমাণ করতে বলেছে, আগে লিখবো না, এটা এখানটা আমার দেওয়া হয়ে গেছে, জিরোটা এখন থাকবে না। ঠিক আছে, এটা দেখাবো। তো স্কোয়ার যা ছিল প্রত্যেকটার সঙ্গে দেখো একটা এ যোগ করেছি, এটার সঙ্গে একটা বি যোগ করেছি, এটার সঙ্গে একটা সি যোগ করেছি বলে মাইনাস অফ এ প্লাস বি প্লাস সি দিয়ে দিয়েছি। একটা করে যোগ করেছি, এটা করে মাইনাস দিয়ে দিয়েছি। ঠিক আছে, নেক্সট কী হবে, এবারে যোগ করার জন্য এইটা বি প্লাস সি লসাগু হয়ে গেল, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এসি, এখানে সি প্লাস এ লসাগু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস এবি, এখানে এ প্লাস বি লসাগু সি স্কোয়ার প্লাস এসি প্লাস এবি, আর মাইনাস যেমন ছিল তেমন আছে। এবার এইখানটা থেকে দেখা যাচ্ছে কি, দেখো তিনটের মধ্যেই এ আছে তাই এ কমন নিলাম, এখানে তিনটের মধ্যেই বি আছে বি কমন নেবো, এখানে তিনটের মধ্যেই সি আছে তো সি কমন নেবো।
এ কমন নিয়ে কী দাঁড়ালো, এ প্লাস বি প্লাস সি, এখানে বি কমন নিয়ে কী দাঁড়ালো, বি প্লাস সি প্লাস এ, এখানে সি কমন নিয়ে সি প্লাস এ প্লাস বি, আর এখানে মাইনাস অফ এ প্লাস বি প্লাস সি। তাহলে এই যে এ প্লাস বি প্লাস সি চারখানা আছে এই পুরোটার মধ্যে, টোটালটা থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে নিলাম, থাকলো কি এ বাই বি প্লাস সি, বি বাই সি প্লাস এ, সি বাই এ প্লাস বি মাইনাস ওয়ান। তো এই রাশিটা দেখো, এই যে এ বাই বি প্লাস সি, বি বাই সি প্লাস এ, সি বাই এ প্লাস বি ইকুয়ালস টু ওয়ান। তো আমি এইটার পরিবর্তে তাহলে ওয়ান লিখে দেবো, ওয়ান মাইনাস ওয়ান হয়ে যাবে, ওয়ান মাইনাস ওয়ান ইকুয়ালস টু কী হয়ে যাবে, জিরো, প্রমাণিত। ঠিক আছে, তাহলে সমস্ত প্রশ্ন বা যে ধরনের প্রশ্নগুলো তোমাদের আটকাতে পারে আমি সবকটা আলোচনা করলাম। এবার বাড়িতে ভালো করে অঙ্কগুলো করো, করে যদি কোনো অসুবিধা হয় তারপরেও তো আমাকে জানাবে, আমাকে কমেন্ট করবে, আমি তা সলভ করে দেওয়ার চেষ্টা করব।